রাজুকের প্লট বরাদ্দের ক্ষেত্রে সব ধরনের কোটা পদ্ধতি বাতিল করে লটারি চালু করা হবে, জানালেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যতটুকুই সময় পাবে সংস্কার করে যাবে। আর সবুজ ঢাকা গড়তে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে রাজুকের অডিটোরিয়ামে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। অনুষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহ রাষ্ট্রের সংস্কারে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়ানোর দাবি জানান বক্তারা। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজুকের প্লট বরাদ্দের ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে। এই কোটা সেই কোটা, কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব, কোটার কারণে আমরা অতগুলা করব, সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেবা দানকারী সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন। বলেন, জনগণকে যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয় সেদিকে নজরদারি বাড়াতে হবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তরুণদের সৃজনশীলতা, তরুণদের চাহিদা, তরুণদের প্রয়োজন তো আমাদেরকে মিটাতে হবে। ঢাকা শহরের মাঠগুলো দেখেন, ঢাকা খালি মনে হয় কি মানুষ শুধু থাকবেই, মানুষের আর কোনো প্রয়োজন নেই। কাজে বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না, বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো সেটা। সবুজ ঢাকা ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেন উপদেষ্টারা। উন্মুক্ত স্থানগুলোকে সত্যিকার অর্থে উন্মুক্ত করে দেন। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।